সারা দেশে গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে এবং দেশের ৩টি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে টানা বর্ষণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রায় সারা দেশেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে অনেক শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাজরা সহ বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢানি তিস্তা নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার দোমোহন থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতিকে আবহাওয়া অফিস জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং নদী তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেবার জন্য অনুরোধ করা হয়েছে।